তোমার সাথে আমার না খুব জরুরি একটা কথা আছে। আরে জরুরি কথা বলবি বলে বসের কেবিনে চলে আসবি? তুই কি আমার চাকরিটা খোয়াবি? চল বাইরে চল বলছি। এবার বল তুই কি বলবি? মা, তোমার মেয়ে আজকে আইপিএস অফিসার হয়ে গেছে। কি? আইপিএস অফিসার হয়ে গেছিস? হ্যাঁ মা, এটাই তো বলতে এসেছি, কিন্তু তুমি তো শুনতেই চাইছিলে না। এই নাও, এই দেখো। কিন্তু এটা তো ইংরেজিতে লেখা, আমি তো ইংরেজি পড়তে পারি না রে মা। তবে তুই যখন বলছিস তখন ঠিকই হবে। মা রে, আমি যে আজ কতটা খুশি তা আমি তোকে বলে বোঝাতে পারবো না। ভগবান সত্যি আমার ডাক শুনেছেন। আমি সবাইকে বলতাম আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, একদিন সত্যি ও বড় কিছু করবে। সাব্বাস মা, সবই তো তোর নিজের কষ্টের ফল। না মা, এটা শুধুমাত্র আমার কষ্টের ফল না, এর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তোমার। আমি নিজে দেখেছি মা, শুধুমাত্র আমাকে পড়াশোনা করানোর জন্য তুমি দিনের বেলা এখানে পিয়নের কাজ করতে, আর রাতের বেলা অন্যের বাড়িতে গিয়ে রান্না করা, বাসন মাজার কাজ করতে। মা রে, একজন বাবা মার তো এটাই দায়িত্ব যে ভালো করে পড়াশুনো করিয়ে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করা। আমি তো সেই দায়িত্বটাই পালন করেছি। ঠিক আছে মা, তোমার দায়িত্ব তুমি পালন করেছো, এবার আমার পালা। তোমার মেয়ে এখন একজন আইপিএস অফিসার। এখন থেকে তোমার আর কোথাও কাজ করার দরকার নেই। আর হ্যাঁ মা, আমরা ওই মাটির বাড়িতে আর থাকবো না, আমি সরকারি কোয়ার্টার পাবো মা। তুমি আর আমি এবার থেকে শান্তিতে সেখানেই থাকবো। তোর কথা তো বুঝলাম মা, কিন্তু আমি তো এখানে কত বছর ধরে কাজ করছি, ওনারা তো আমাকে বিশ্বাস করে। আমি এখানে বাড়ির মতো কাজ করি, হঠাৎ করে কাজটা ছেড়ে দিলে ওরা নতুন লোক কোথায় পাবে? আমাকে কাজটা ছাড়তে বলিস না রে মা। মা, তোমার তো বয়স হয়েছে, তুমি আর কোনো চিন্তা করো না তো। এবার থেকে তোমার সমস্ত দায়িত্ব শুধু আমার। তুমি সারাটা জীবন ধরে আমার জন্য এত কিছু করলে, আর তুমি আমাকে সুযোগ দেবে না তোমার জন্য কিছু করার? আচ্ছা ঠিক আছে, যদি স্যার নিজে থেকেই আমাকে কাজটা ছাড়তে বলে তাহলে আমি কাজটা ছেড়ে দেব। তার আগে নয়, তুই বাড়ি যা, আমি স্যারের সাথে কথা বলে আসছি। যা, তুই বাড়ি যা। আন্টি, একটু আপনারা ভেতরে আসুন তো। আপনার মেয়ে এখানে কি করছে? স্যার, আমার মেয়ে সরকারি অফিসার, মানে আইপিএস হয়ে গেছে, সেটাই ওই আমাকে বলতে এসেছে। আরে, এটা তো অনেক খুশির খবর। তোমার জন্য অনেক শুভকামনা রইল।